সাথে এর বিভক্তি যোগ করা হয়েছে। আর কি মিল আছে না যৌগিক ক্রিয়া মিল আছে। কি মিল আছে? যৌগিক ক্রিয়া। কর্তৃবাচে যৌগিক ক্রিয়া নেই, কিন্তু কর্ম এবং ভাববাচ্য করতে গেলে কি হয়েছে? যৌগিক ক্রিয়া করতে হয়েছে। হ্যাঁ কি না বলো তো? আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে কর্মবাচ্যের সাথে ভাববাচ্যের একটা পার্থক্য আছে, সেটা কি? কে বলতে পারবে? দ্বারাটা নেই। বাহ, খুব বলেছো, ভালো বলেছো। দ্বারা দিয়া এই যে কর্তৃক, এগুলো কি বলা হয় গো? অনুসর্গ। কি বলা হয়? অনুসর্গ। ভাববাচ্যে কি অনুসর্গটা থাকছে না? একটা জিনিস খেয়াল রাখবে, এই যে আমি আমার এটা কর্তা হলো তো, কর্তা হলো তো, ভাববাচ্যে কিন্তু সবসময় কর্তা থাকবে, কর্তা থাকবে, এটা নাও হতে পারে। কিন্তু কর্তৃবাচ্য কর্মবাচ্য এখানে কি কি থাকতে হবে? কর্তৃবাচ্যে কর্তাকে কি করতে হবে? থাকতেই হবে, নাহলে কর্তৃবাচ্য হবে না। কর্মবাচ্যে কাকে থাকতে হবে? কর্মকে থাকতেই হবে। দুটো থাকতেও পারে, দুটো থাকতেও পারে, কর্তও থাকতে পারে, কর্ম থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কর্তৃ কর্ম দুটোই থাকে, দুটো বাচ্যের ক্ষেত্রে কর্তৃ কর্ম দুটোই থাকে। কোথায়? কর্তৃবাচ্যে এবং কর্মবাচ্যে। কিন্তু অনেক সময় ভাববাচ্যে কে থাকে না? কর্তা থাকে না। কে থাকে না? মনে রাখবে, উদাহরণটা আবার দিচ্ছি। কোথায় থাকা হয়? কর্তা আছে নাকি দেখো তো। কর্তা কে হতো? আপনি, তুমি, তুই, এটা তো কর্তা হতো। তোর কোথায় থাকা হয়? আপনি কোথায় থাকেন? তুমি কোথায় থাকো? এটা তো হতো। তাহলে এখানে কি কর্তা অনেক সময় থাকে না। তাহলে যদি প্রশ্ন আসে কর্তা কোন বাচ্চা অনেক সময় থাকে না? ভাববাচ্যে। বুঝাতে পারলাম? পার্থক্য বুঝাতে পারলাম? বাচ্চাটা বোঝাতে পারলাম? এই তিনটে বাচ্চা বুঝতে পেরেছো? পরিবর্তনটা, পার্থক্যটা বুঝতে পেরেছো? এবার পরিবর্তনটা কিভাবে করবে খুব সহজভাবে পরিক্লাসে বলে দেবো। ঠিক আছে?